ঘোরমৃতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদমধ্যম দদতি স্বপদান্তিকম। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী। উপস্থিত আমার এখানে মঙ্গলাচরণ করা আমার দাদা অজিত কৃষ্ণ দাস বলেছেন যে সংক্ষেপে আপনি কথা বলবেন, তাই মূলত তার কথা কিছু না বললেন হয় না, কারণ তার কারণে আমি আজ মানে শুদ্ধ ভক্তি পথে অগ্রসর হতে পেরেছি। আমার জন্য সে মানে সে ইন্ডিয়া থেকে 2 টাকায় 2টা গ্রন্থ নিয়ে এনে দিয়েছেন এবং আমার বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করা এই সমস্ত ইয়েগুলো উনি সুন্দরভাবে নিজ হাতে সেখানে দিয়েছেন। এবং যেমনভাবে এগুলো না বললে হয় না, যা আমার আচরণটা এরকম ছিল না। আমি শার্ট প্যান্ট পরতাম, দীর্ঘদিন তো চাকরি করেছি, যার কারণে বললো দাদা এগুলো একটু পরিবর্তন করলে হয় না। দেখি সঙ্গ করি, সব জায়গা যাই ভক্তমার্গে, তখন তো আস্তে আস্তে কিন্তু আমার এখন আর লজ্জা নাই, কোনো ইয়ে নাই। এই জন্য ওনার এটা আমায় স্মরণ করতে হয় এবং বিভিন্ন অনুষ্ঠান তাই নয়, বিভিন্ন বৈদিক শ্রাদ্ধ অনুষ্ঠানে উনি আমাকে গীতা পাঠ করার জন্য সেখানে আহ্বান জানিয়েছেন। এমনিভাবে আমার গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামে কমপক্ষে 50-60টা বৈদিক শ্রাদ্ধ আমার দ্বারা হয়েছে। অনেক সময় উনি আসতে পারেন নাই, অন্য ভক্ত নিয়ে সেখানে এই অনুষ্ঠানগুলো করেছি। তাই আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিনটি পর্যন্ত আপনাদের শ্রীচরণের দাস হয়ে ভক্ত সঙ্গ করে যেতে পারি, এইটাই আমার কামনা। এবং আমি বেশি কথা বলবো না, সংক্ষেপে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি আসলে ভক্ত নই, বা ভগবানের ভক্ত না হলে ভগবানের কথা তো বলা যায় না। আমার মধ্যে প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় আমার জানা নেই। তাই ভগবান বলেছেন আমার চেয়ে আমার নাম বড়, আমার নামের চেয়ে আমার ভক্ত বড়, আমার ভক্তের চেয়ে আমার ভক্ত পদধূলি আরো বড়। তাই আপনারা কৃপা আশীর্বাদ করে যদি আমাকে একটু আপনাদের পদধূলি দিয়ে যদি কৃতার্থ করেন, হয়তো সেই ভগবানের কথা 2-1টি কথা আমার মুখ দিয়ে হলেও হতে পারে। তাই আমি এখানে যে ভগবান এখানে আমাদের এই পৃথিবীতে, আমি এইটাই বলো কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। শুনো মিশ্র কলিযুগে নাহি তজ্ঞ, যেইজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, এই কটার উপরে জোর দিয়েছেন ভগবান। কোটি নাটি পরিহরিয়া কান্ত হইয়া, সাধ্য সাধনতন্ত্র যা কিছু সকল, হরির নাম সংকীর্তনে মিলিবে সকল। তা এই দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধনতন্ত্র জানিবা সে তবে। দেখুন আমাদের একমাত্র এই জড় জগতের থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে একমাত্র অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর ভজন ছাড়া, শ্রীকৃষ্ণর নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই, বুঝছেন। তাই এখানে শাস্ত্রে যেভাবে উল্লেখ করা হয়েছে আপনার সেইভাবে আমরা যদি এই যে আমরা মায়ার কবলে পড়ি হাবুডুবু করছি, আমরা ভগবানের পথে অগ্রসর হতে পারছি না, কারণ অনেক বাধা অনেক বিপত্তি আমাদের মধ্যে রয়ে গেছে। তাই
আমি এইটাই বলবো, একমাত্র কৃষ্ণ ভজনই আপনার এই ইসের থেকে, আপনার এই মায়ার থেকে আমাদেরকে উদ্ধার করবে তা পারবে। তাছাড়া মায়াবদ্ধ হয়ে আপনি কৃষ্ণ ভজন করতে পারবেন না, কোনো লাভ হবে না। তাই এখানে মায়া এত বড় শক্তিশালী, চিন্তাই করা যায় না। তাই আপনার দৈবী হিস্সা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামে বপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। মায়া এত অলৌকিক, এত শক্তি, ভগবানের অনন্ত শক্তি। তার মধ্যে আমরা দেখেছি তিনটা শক্তি হলো প্রধান। একটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আর হলো জীব হলো ভগবানের তথাস্থ শক্তি। জীব কিন্তু আমরা স্থির হয়ে থাকতে পারি না, হয় ভগবানের পথে গতি হবে, না হয় মায়ার দিকে গতি হবে। তাই আমার গীতার মধ্যে আমরা দেখেছি যে অক্ষর ব্রহ্মযোগের মধ্যে আমরা যে এগুলো পাই, সেখানে 16 নম্বর শ্লোকে ভগবান উবাচ ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরভ্যুত্তিনি অর্জুন মাম উপেত্যুতু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে সহস্র যুগ পর্যন্ত অহযদ ব্রহ্মণ্য বিদু রাত্রিং যুগ সহস্রান্তাং তে অহরাত্র বিদ্যোজন। তাই এই অর্থাৎ আব্রহ্ম মানে এই পৃথিবী থেকে সেই ব্রহ্মলোক পর্যন্ত চতুর্দশ ভুবন আছে। আপনি তাই ভগবান বলেছেন এই চতুর্দশ ভুবনে জন্ম আছে, জরা আছে, মৃত্যু আছে, শোক আছে, দুঃখ আছে একমাত্র। তাই ভগবান কি বলেছেন, মাম উপেক্ষিত কেন কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে সহস্র যুগ পর্যন্ত অহযদ ব্রহ্মণ্য মৃত্যু। তাই একমাত্র আমাকে উপাসনা করলে তার আর এই মায়ার জগতে আবর্তিত হয় না। আমরা এখানে এসেছি গেল এই যে জড়জগৎটা, এটা কিন্তু কৃষ্ণ বহির্মুখী মানুষের জন্য। এই জগৎটা কৃষ্ণ বহির্মুখী মানুষ এখানে বসবাসের স্থান। তাই শাস্ত্রে বলছেন যে এই শোনেন, এই একটু কথা বলবেন না, আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে, আমার আর সময় বেশি নেই, সংক্ষেপ করছি। তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথাগুলো এটা আপনারা নিজের জীবনে পালন করার চেষ্টা করবেন, যে কথাগুলো আমি বললাম। তাই এই যে ভগবান এই কলির যুগে আমাদের মাঝে ভগবান দুই প্রকার এসেছেন। একটা হচ্ছে এই যে অচ্ছা বিগ্রহ, সেটা তৈলচিত্র হতে পারে, সেটা আপনার পাথরের মূর্তি হতে পারে, শিলা মূর্তি হতে পারে, এইটা হলো অচ্ছা বিগ্রহ। এইটা আর একটা হচ্ছে নামরূপে, বুঝছেন। আমি বললাম কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তাই এই নাম সংকীর্তন করলে তাই এটা দুই প্রকার উপকার আছে। অচ্ছা বিগ্রহ আপনি সেবা করবেন, পূজা করবেন, তার অর্চন করবেন, সেখানে আপনার ব্যক্তিগত হবে, উপকার হবে। আর যারা এই নাম সংকীর্তন করবেন, যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তন্ত্র জানবে তবে। এখানে আপনি উচ্চই সর্বে সকালবেলা নাম করবেন এবং ভোরে। আমাদের কিন্তু কিছু কথা না বললে নয়। আমাদের যাদের সামর্থ্য আছে তারা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবেন, কৃষ্ণ ভজন কিন্তু অত্যন্ত সাধ্য সাধনার বস্তু। তাই ব্রাহ্ম মুহূর্তে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে আপনাকে শয্যা ত্যাগ করতে হবে। সেই ব্রাহ্ম মুহূর্তে আপনার মানে 3:30-এর পরেই আপনার বিছানা ত্যাগ করতে হবে। উঠে যেয়ে আপনি আপনার বাহ্যক্রিয়া এবং স্নানাদি সমাপন করে আপনার ঘরে যে ভগবান আছেন, বিগ্রহ আছে, সেখানে তার আরতির মাধ্যমে সেখানে তাকে জাগরিত করবেন। তাই এটা প্রত্যহ কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। আর একটা কথা এখানে এক ভক্ত বলে গেছেন, আমাদের যে আপনার এই যে ভগবানের যে সেবা, এখানে কিন্তু বলা হয়েছে যে সেবা দিলে ব্যক্তিগত উপকার হয়। আর নাম কীর্তন করলে খালি ব্যক্তিগত উপকার হয় না, পশু পক্ষী কীট পতঙ্গ যারা শ্রবণ করবেন তাদেরই উপকার, বুঝছেন। এই জন্য নাম সংকীর্তন হলো শ্রেষ্ঠ কীর্তন, শ্রবণ কীর্তন।
দশবিধা নববিধা ভক্তি, তার মধ্যে হচ্ছে শ্রবণ কীর্তন হচ্ছে প্রধান। তাই আমি এইটাই বলবো। আর হলো এই যে কালকে যে একাদশী গেছে, আবার 15 দিন পরে একাদশী আসবে এখানে। আর ওই যে তুলসী দেবী আছে প্রত্যহ, যারা এখনও এই তুলসী গাছে জল সিঞ্চন করেন নাই, তারা এসে আপনার স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, যে তোমারও শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী, এই অভিলাষ বিলাস কুঞ্জে জিয়বাস। তা এই যে আমার সব সময় এই বৃন্দা দেবী কী করে? বৃন্দা দেবী হচ্ছে আমাদের প্রেম ভক্তি প্রদান করে, এই জন্য আমাদের সদা সর্বদা বৃন্দা দেবীকে। আর হলো ভগবানের যে আবির্ভাব তিথিগুলো, যেমন সামনে জন্মাষ্টমী আসতেছে, রাধা অষ্টমী, অনেক চলে গেছে নৃসিংহদেবের যে চতুর্দশী, এইটা মানে নৃসিংহদেব ওই দিনে আবির্ভূত হয়েছিল। এইরকমভাবে রামনবমী, এইগুলো ভগবানের যে সমস্ত আবির্ভাব তিথিগুলি দেখবেন আপনারা এইগুলোই করবেন। আস্তে আস্তে আপনাদের মধ্যে প্রেম ভক্তি সঞ্চার হবে এবং আপনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হবে। আপনি কৃষ্ণ ভজন বা ভগবত ভজন না করে এক মুহূর্তেও থাকতে পারবেন না। তাই আমি আর সময় নেব না, এখনই আমি যে কথাগুলো বললাম আপনারা এটা খালি শুনলে হবে না। গৌরাঙ্গ মহাপুরুষ আদর্শ নিজে আচরে ধর্ম জীবের শেখাও। তাই পৃথিবীতে ভগবান বলেছেন কি, গৌরাঙ্গ মহাপ্রভু, পৃথিবীতে আসে যত নগরান্তি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই দেখুন এখানে কিন্তু আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি। আজকে এই ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যেভাবে এই পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করেছে, আমরা অনেক সময় বলি এই ধর্মটা কারা রক্ষা করবে? এই ধর্মের আমাদের এই সনাতনের গুরু আর কেউ নয়, শ্রীকৃষ্ণ সেই হচ্ছে একমাত্র আমাদের পথ প্রদর্শক এবং সেই হলো আমাদের জগতের গুরু। তাই সেখানে আমরা এমনিভাবে অগ্রসর হতে থাকব এবং আমাদের সকল আমাদের এত দুঃখ কষ্ট কেন আছে? আমরা দীর্ঘদিন ভগবানকে ভুলিয়ে থাকার পরে আমাদের এই দুঃখ কষ্ট, আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে এই সংসারে হাবিডুবি খাচ্ছি। তাই এই মায়ার থেকে উত্তীর্ণ হতে পারলে একমাত্র কৃষ্ণ ভজনের মাধ্যমেই আমরা এই সংসার থেকে উদ্ধার হতে পারবো। তাই আমি একটা শ্লোকের মাধ্যমে আমার এই আজকের অনুষ্ঠান, আমার বক্তব্য এখানেই শেষ করব। বৃন্দাবনের বাসিন্দা মধ্যরূপ গোস্বামী পাদ বিরচিত তার শাস্ত্র থেকে আমরা দেখতে পাই, বাক্যবেগ মনোবেগ ক্রোধবেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ সুদুর্বার, এই ছয় যে বেগ করায় দমন, সে পারে সকল পৃথ্বী করিতে শাসন, অত্যাহার বিচাশ্রম বিথা বহু কথা, ভজন ও নিয়ম ত্যাগ জনসঙ্গ তথা বিষয় লালসা, এই ছয়ে ভক্তি নাশ, এসব থাকিতে নহে ভজনে উল্লাস, ভজনে উৎসাহ সুনিশ্চয় ধৈর্য আর ভক্তিতে প্রবৃত্তি, অসৎসঙ্গ পরিহার, সাধুর আচার এই কর্তব্য যে ছায়, ইহাতে ভক্তির কৃপা শীঘ্র লাভ হয়, দিবে লবে গুহ্য কথা কবে, জিহ্বা শিবে ভজন করিবে আর ভজন করাবে, এই সরবিধ হয় প্রীতি লক্ষণ, ইহা জানি আচরিতে করহ যতন, কৃষ্ণ নাম মাত্র শুনো যার রসনায়, মনে মনে সমাদর করিবে যথায়, দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে নর, প্রণতিপূর্বক তার করিবে বাদর, শ্রীকৃষ্ণ ভজনে বিজ্ঞ যে মতিমান, সেবা করি করো সদা তাহার সম্মান, অনন্য ভক্তি সৃষ্টা নিন্দা শূন্য মন, হেন সাধু সঙ্গ লাভে করিবে যতন। তাই এখানে আমাদের ভক্তিরও কিন্তু ক্রমবিকাশ হতে হবে। তাই ভগবান কি বলেছেন, আপনার জ্ঞান শুদ্ধ ভক্তি, কর্মী হতে জ্ঞানী শ্রেষ্ঠ, কর্মী হতে জ্ঞানী শ্রেষ্ঠ, জ্ঞানী হতে শুদ্ধ ভক্ত উত্তম, শুদ্ধ ভক্ত হতে প্রেমনিষ্ঠ জন, প্রেমনিষ্ঠ জন হতে শ্রেষ্ঠ যত গোপর আমা, তা সভা হইতে রাধা কৃষ্ণ প্রিয় তমা, রাধা কুণ্ড রাধা সম কৃষ্ণ প্রিয় হয়, পুরাণে বর্ণিলে তা পূর্বে বন্দিগণ। তাই আমার এই আলোচনায় আপনারা নিজ সন্তান জ্ঞানে আপনারা এই কথাগুলো
আপনারা নিজের জীবনে পালন করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার মধ্যে, আমরাও অপরের দোষ অন্বেষণ করি, এই দোষগুলো আমাদের অন্বেষণ করার দরকার নাই। আমরা নিজে কতটুকু আমি শুদ্ধ ভক্তি অর্জন করতে পেরেছি, একমাত্র যতই অহংকার না, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য কোনো কিছুই কিন্তু আমার এই ভক্তিপথের অগ্রসর হতে হবে, একমাত্র নিন্দা শূন্য হয়ে অহিংসা এইটাকে বাদ দিতে হবে, বুঝছেন? এই আমাদের কৃষ্ণ ভজনে মনোনিবেশ করতে হবে। তাই আপনারা অবশ্যই কি সেই কৃষ্ণের সঙ্গে এবং কৃষ্ণ লাভ আমার যারা মানুষেরাই তো এই সমস্ত করেছে, মানুষ ভজনের জন্য এই মনুষ্য যেমন, তাই দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে, সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়, এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কারু লাগি এত করি না ঘুচিলে বরম, দিন গেল মিশা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আসে বসে, ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কন্দিন, দেহ গেহ কলাত্রাদি চিন্তা বিরত, জাগিছে হৃদয়ে মর বুদ্ধি করি হত, হায় হায় অনিত্য সব জীবন বিগতে কোথায় রহিবে ভৈব, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শৃগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে, যে দেহের এই গতি তার অনুগত, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান, নিতাই গৌর প্রমানন্দ একবার হরি হরি বলুন।